ঢাকার ব্যস্ত নগর জীবনের ভিড়ে প্রতিদিনই অসংখ্য মানুষের চোখের সামনে পড়ে থাকেন তিনি। একসময় হাঁটতে পারতেন, কাজ করতে পারতেন, নিজের মতো করে জীবনও চলছিল। দীর্ঘদিন লালমাটিয়া খেলার মাঠেই ছিল তার বসবাস, কিন্তু মাঠের সংস্কারের পর সেখান থেকে সরে এসে আশ্রয় নেন লালমাটিয়ার এই বাড়িটির গেটের কোনায়। নাম কি, কোথায় বাড়ি, পরিবারের কেউ আছেন কিনা, এসব প্রশ্নের কোনো উত্তর মেলে না। স্থানীয়দের ভাষ্য, কোমরে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই তিনি প্রায় চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। আগে ছিল, বর্তমানে মাঠে ছিল। মাঠে কাজ করার পর থেকে তিনি কিছুদিন আগে এখানে ছিল। এখান থেকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য পরে আপাতত আমরা তাকে এই জায়গায় আশ্রয় দিই। তো উনি আড়া চলাফেরা করতো স্বাভাবিকভাবে আগে, কিন্তু মাস দুই আগে উনি পড়ে গিয়ে মাজাটা ভেঙে গেছে। এখন আর উনি আড়া চলাফেরা করতে পারে না। আমরা মোটামুটি যাই যতটুকু পারি আমি সাহায্য করি। আবার আমাদের বাড়িওয়ালা সারা পোলা আছে, উনিও মাঝে মাঝে খাবার দেয়, সাহায্য করে। আবার মাঝে মাঝে একজন পুলিশ ভাই আসে, উনিও খোঁজখবর নেয়, নিয়ে খাবার টাবার দেওয়া যায়, তার কোনো কিছু লাগলে কিছু দেওয়া যায়। তারা বলছেন আমরা অনেক বয়সের ভার আর মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয়ও আর বলতে পারেন না। প্রতিদিনের জীবনও যেন তার জন্য এক অনিশ্চয়তার নাম। কেউ খাবার দিলে খান, না দিলে না খেয়েই কাটে তার পুরোটা দিন। মাথা গোজার স্থায়ী কোনো ঠাঁই নেই, নেই পরিবারের সেবা যত্ন কিংবা নিরাপদ আশ্রয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যখন নগরবাসী ঘরের নিরাপদ আশ্রয় ছিল, তখন এই অসহায় নারী রাত কাটিয়েছেন এই বাড়ির গেটে। কেয়ারটেকার কিছু পলিথিন দিয়ে সহায়তার চেষ্টা করলেও প্রবল বৃষ্টি থেকে রক্ষা পাননি তিনি। স্থানীয়দের প্রশ্ন, সমাজে এত এনজিও, এত মানবিক সংগঠন, সরকারি আশ্রয় কেন্দ্র ও সমাজ সেবা কার্যক্রম থাকার পরও কেন এমন একজন অসহায় নারী বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকবেন? কেন তার জন্য নিশ্চিত হবে না একটি নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় চিকিৎসা কিংবা মানবিক সহায়তা? ওনার পাওটা যেভাবে হোক, যত তাড়াতাড়ি পারেন কারো দ্বারা যদি হয় পাওটা চিকিৎসা করানো দরকার, না হলে এটা সম্ভব না। কারণ একটা মানুষ একটা পাওয়া ভাঙছে, এটা ঠিক করানো দরকার। একটা মানুষ অচল হয়ে বসে থাকলে এটা চলবে না, এটা সবাইকে দেখতে হবে। এই নারী একা নন, আমাদের শহরের বিভিন্ন কোণে ছড়িয়ে আছে এমন আরো অনেক নাম পরিচয়হীন মানুষ, যারা প্রতিদিন লড়াই করছেন বেঁচে থাকার সংগ্রামে। তাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া শুধু প্রতিষ্ঠান নয়, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব। এই নারী একা নন, আমাদের শহরের বিভিন্ন কোণে ছড়িয়ে আছে এমন আরো অনেক নাম পরিচয়হীন মানুষ, যারা প্রতিদিন লড়াই করছেন বেঁচে থাকার সংগ্রামে। তাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া শুধু কোনো প্রতিষ্ঠান নয়, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব। লালমাটিয়ার এই বৃষ্টি ভেজা ফুটপাত থেকে মেলে এক নীরব প্রশ্ন, মানবিকতার এত আয়োজনের মাঝেও কি আমরা সত্যি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি? আশরাফ হোসেন, ঢাকা ওয়াজ 24।